অনেক দিন পরে আজকে অনেক নতুন একটা ঘটনা আমাদের সামনে এলো, যে ঘটনা আমরা ভোলা যায় না। এমন ঘটনা অবশ্যই সবার মনে দাগ কেটে গেছে। একটা সিনেমা পিকে, সেখানে ড্যান্সিং কার একজন মানে একটু কম বুদ্ধির মানুষ, মানে পিকে যে ছিল, সে ভগবান খুঁজে বেড়াচ্ছিল টাকা পয়সা দেওয়ার জন্য। এক সুটকেস টাকা নিয়ে এসে ভগবানকে খুঁজে বেড়াচ্ছিল, ভগবানের চরণে সেগুলো দান করবে। তা একটা ড্যান্সিং একটা কার সেখানে দাঁড়িয়েছিল, সামনে পড়লো, কারটা নড়ছিল এবং সে ভেতর থেকে ও মাই গড এই কথাটা যখন শুনেছে, তখন সে জানলায় ধাক্কা দিতে শুরু করে, এখানে গড আছে, এখানে গড আছে, এখানে গড আছে। সেখানে দেখে একজন পুরুষ উঠে দাঁড়িয়েছে। কি অবস্থায় দাঁড়িয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছিলে, সেটা আর আমি বলবো না। এবং যখন সে বলে আপনি কি গড, আপনি কি গড, সঙ্গে সঙ্গে একজন মহিলাকেও সে উঠে দেখে সে। তখন সে বলে ও ইনি হচ্ছে গডই, মানে গডের স্ত্রী, এই বলে টাকা ছড়াতে লাগে। এই ঘটনাটা আমাদের সবার জানা। হঠাৎ করে আজকে একজনের মুখে সেই ডান্সিং কারের গল্প আমরা শুনলাম, এবং সেই গল্প কার সঙ্গে জুড়িয়ে দেয়া হলো অবশ্যই তোমাদের বলবো। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই মজা পাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং সবাইকে। বাহ, নতুন করে আজকে আবার একটা ঘটনা আমাদের সামনে চলে এলো, পিকের ঘটনা। পিকে দেখেছো নিশ্চয়ই। যাই হোক, এখন ওয়াইটিতে চলছে সন্দীপকে কিভাবে পরকীয়া, মানে সন্দীপের চরিত্রের ওপরে কি করে কালি লাগানো যাবে। তাহলে আমরা সন্দীপকে তো প্রথম থেকেই চরিত্রহীন প্রমাণ করার অনেক চেষ্টা চলছে সোশ্যাল মিডিয়ায়। টিনকে যারা সাপোর্ট করে তারা নানানভাবে কিন্তু সন্দীপকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু কোথাও কিন্তু কোনো প্রমাণ নেই। আর টিন নিজে যেখানে স্বীকারোক্তি দিয়েছে যে সে পরকীয়া করে একজন পরপুরুষের জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে সন্তানকে রেখে, সেই ঘটনাকে সামনে রেখে আমরা কিন্তু টিনকে বলছি, যেখানে নিজে যে বলে যে আমি আমার স্বামীকে ছেড়েছি কারণ আমার স্বামীর আমাকে শারীরিক মানসিক কোনো দিক থেকেই সন্তুষ্ট করতে পারিনি, এবং আমি সেইভাবে স্বাধীন ছিলাম না, যার জন্য আমি আমার মনের মতো একজন পুরুষকে বেছে নিয়েছি এবং তার জন্য আমি সংসার ছেড়েছি। যে নিজে মুখে স্বীকারোক্তি দেয়, তারপরে তার চরিত্রকে ঢাকার জন্য আর তার স্বামীর চরিত্রকে উল্লঙ্ঘন করার জন্য নানান রকম প্রচেষ্টা চক্রান্ত ওয়াইটিতে চলছে। আমরা যখন কোনো জিনিস ট্রাই করি, প্রথমে সেটাকে ট্রাই করে দেখি হচ্ছে কিনা, মানে আমরা যে ঘটনা বলছি সেই ঘটনার সঙ্গে সেটা মিলছে কিনা। যদি না মেলে আমরা সেটাকে সাইডে সরিয়ে রাখি, তখন আর একটা জিনিস নতুন করে ধরি। দেখা গেল কিছুদিন কাজ করার পরে ওটাও ভালো লাগছে না, ওটা কেউ খাচ্ছে না, ওটা নিচ্ছে না, পাবলিক খাচ্ছে না, তখন সেটাকে সাইড করে আবার নতুন ঘটনা ধরি। সেটাও কিছুদিন চালাতে লাগলাম, পাবলিক খেলো না, মানে চললো না বাজারে, তখন কি করব, আবার নতুন করে নতুন ঘটনা নিয়ে আসব এবং প্রত্যেকটা ঘটনা একই ব্যক্তির সঙ্গে ঘটাবো। শেষমেশ মানুষকে বাধ্য করানোর চেষ্টা করা হচ্ছে যে হ্যাঁ লোকটা খারাপ। এই খারাপ লোক তার বউকে বাড়ি থেকে এমন অত্যাচার করেছে, বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রথমে আমরা দেখি কি এটা চলছে সন্দীপের সঙ্গে। অবশ্যই সন্দীপকে যেদিন থেকে সন্দীপের বউ তার সংসার ছেড়ে চলে গেছে, তারপর থেকেই চলছে তাকে অনেক ছোট করা, নিচু করা। বেচারির বউ চলে গেল, সেদিকে কারোর খেয়াল নেই। বউ চলে গেল কেন? বউয়ের যদি শারীরিক ক্ষুধা বেশি থাকে, স্বামী যদি সেটা পোষাতে না পারে কি করবে? তার তো সংসারে টান ছিল না, তার তো সন্তানে টান ছিল না, তার একটাই নিজস্বতা যে তার শারীরিক চাহিদা পূরণ করতে হবে, সেটা পারেনি, তাই স্বামীর থেকে ছেড়ে চলে গেছে। ভালো কথা, সে তখন তার নিজের মনের মতো মানুষ নিয়ে ঘর সংসার বাঁধবে, প্লেনভাবে বলবে দেখো তোমার সংসার আমি করব না, ব্যাস তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, হয়ে গেল। হলো না সেটা, তার কারণ হিসাবে সোশ্যাল মিডিয়ায় কিছু ক্রিয়েটারের ওপর দোষ দিয়ে বলা হলো যে তাদের জন্য এর সংসারটা হলো না, অথচ সে সংসার নিজেই ভেঙে দিয়ে চলে গেল। সন্দীপ ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছিল, একবারও তার কথায় সায়দারি, উল্টে বরং সন্দীপকে খিস্তি মারা হয়েছে। যারা এখন বলছে না যে সময় দেওয়া হয়নি, সুযোগ দেওয়া হয়নি, অনেক প্রমাণ আছে। সে নিজেও বলেছে যে তার প্রেমিকের কাছ থেকে তাকে আলাদা করার জন্য অনেক রকম প্রচেষ্টা সন্দীপ করেছে। তাহলে সে তো নিজে মুখেই স্বীকার করে নিল সন্দীপ তাকে
ওই ফোকলাকে ওর জীবন থেকে সরানোর জন্য অনেক প্রচেষ্টা করেছে, কিন্তু সেই কাজে সক্ষম হয়নি। সেটা টিন নিজে মুখে স্বীকারোক্তি দিয়েছে তার কমিউনিটি পোস্টে। যাই হোক, এবার বলি, সন্দীপকে প্রথমে বলা হলো যে পাতানো দিদির সঙ্গে সম্পর্ক, পাতানো দিদির সঙ্গে সম্পর্ক। পাতানো দিদিকে সীমার সঙ্গে নাকি সন্দীপের একটা অবৈধ সম্পর্ক। এটা নিয়ে দুদিন বলা হলো, পাবলিক খেলো না। কারণ সীমার থেকে সন্দীপ মনে হয় 15 বছরের ছোট হয় কখনো। তা আবার নাকি তারা বলছে সীমার নাকি একটা পরকীয়া ধরা আছে। তা সীমার যদি পরকীয়া ধরা থাকবে তাহলে সন্দীপের সঙ্গে সম্পর্ক করতে যাবে কেন? ব্যাপারটা মানে দুরকম হয়ে গেল না। একবার বলছে সীমারও বয়ফ্রেন্ড আছে, সীমাও পরকীয়া করে। অবশ্য আমরা কিন্তু কোথাও প্রমাণ পাইনি কোনো হোটেলে তাদের একসঙ্গে দেখা কিংবা একসঙ্গে স্বীকার করা যে হ্যাঁ আমি আমার স্বামীকে ছেড়ে আমি ওই প্রেমিককে ভালোবাসি, আমি ওর কাছে চললাম, কি একসঙ্গে থাকা, এরকম কোনো প্রমাণ কিন্তু আমরা পাইনি। তারপরেও বলছে সীমা পরকীয়া করে, মেনে নিলাম সীমা পরকীয়া করে। তাহলে সীমা পরকীয়া যদি করে তাহলে সন্দীপের সঙ্গে সীমার সম্পর্ক থাকবে কেন? এটা এখানে কেটে গেল। দুদিন বললো, মানুষ খেলো না। সীমাটা যখন না খেলো তখন বললো সীমার মেয়ের সঙ্গে সন্দীপকে বিয়ে দেবে। এই চললো কতদিন। সীমার মেয়ে দরজা দিয়ে কি করে, সীমার মেয়েকে সন্দীপের বাড়ি দেবে বলে ওই খাট আলমারি দিয়ে সাজিয়ে দিচ্ছে, হ্যানা দিচ্ছে, ত্যানা দিচ্ছে, হয়ে গেল। সেটাও পাবলিক খেলো না। কারণ সীমা যদি সন্দীপকে ভাই ফোঁটা দেয়, সীমার মেয়ে সন্দীপের ভাগ্নি হচ্ছে, তা মানুষ যেখানে ভাই ফোঁটা দিল, যেখানে মামা বলে ডাকে, যেখানে সীমা তার ভাইকে সন্তানের মতো দেখে, সেখানে নিশ্চয়ই পাবলিক এত গাধা না যে ভাইয়ের সঙ্গে মেয়ের বিয়ে দেবে। এরকম কোনো সম্পর্ক যদি থাকতো তাহলে ভাই ফোঁটাটা দিত না, তো বোকারাই বোঝে। সীমার যদি মনে থাকতো যে সন্দীপের সঙ্গে টিনের ডিভোর্স হয়ে গেলে তার মেয়ের সঙ্গে সন্দীপের বিয়ে দেবে, তাহলে সন্দীপকে ফোঁটা দিত না। পাবলিক খেলো না, বাজারে চললো না। আবার ধর সীমাকে, তারাপীঠে গেল বেড়াতে গিয়ে সীমাকে যতক্ষণ না দেখেছে ততক্ষণ বলেছে এই যে বাবা, ছেলে আর মা চলে এলো হোটেলে থাকতে। হ্যাঁ, কখনো বলেনি যে মা আর ছেলে নোংরা সম্পর্ক আছে, কিন্তু এমন ঠুকে দিয়েছে না, মানুষ বুঝে নেয়। মানুষ অত বোকা না, মানুষ সব বোঝে, কথার টোন বোঝে, ইশারা বোঝে, সব কিছু বোঝে। ডাইরেক্ট যদি আমি না বলি তবুও কিন্তু আমি কোথা দিয়ে কথাটা চালছি, আমার কোথা দিয়ে কথাটা চলছে সেটা কিন্তু মানুষ বোঝে। ব্যাস, পরের দিন সীমা এলো তারাপীঠে, অমনি হয়ে গেল। এই তো রাত্রের বেলা পাশের ঘরে সন্দীপ চলে যাবে। মার্কেটে খেলো না, কেউ বিশ্বাস করলো না। কি দুর্দিন, তাই না? যেটা বাজারে আনছে মার্কেটে কেউ খাচ্ছে না। তারপরে হঠাৎ করে সীমার চ্যানেল থেকে সীমার মেয়ের একটা মানে তারাপীঠে সীমা মেয়েকে নিয়ে গেছিল, সেই একটা শর্ট ভিডিও খুঁজে পেয়ে যে তারাপীঠে গিয়ে সীমা শুয়ে নিল, কিন্তু সন্দীপের সঙ্গে সীমা শোয়া হয়ে গেছে। আমার কথা না, তার কথায়। হঠাৎ করে ওই শর্ট ভিডিওটা সামনে এসে ওই তারাপীঠে গিয়ে মেয়ের সাথে সন্দীপের বিয়ে দিল। আরে ভাই, এই কেহনা কে চাতি হু, কি চাইছো বলতে? তুমি কি বুঝাতে চাইছো? পাবলিককে কি খেতে বলছো, কি খাওয়াচ্ছ? সকালে একটা কথা বলছে তো বিকালে আর একটা কথা বলছে, রাতে একটা কথা বলছে তো সকালে আর একটা কথা বলছে। ভাই, একটা মানুষকে মা মেয়ে সবার সঙ্গে শুয়ে দিচ্ছে, সব হয় এটা স্বাভাবিক? আরে ভাই, ব্রেন তো কাজ করো। শোয়া বললেই শোয়া হয়ে যায়, তাই না? বিছানার মানুষ থাকলেই শুয়ে পড়া যায়। এই মেন্টালিটি যাদের আছে তাদের নিশ্চয়ই সাইকো পেশেন্ট। তারা সাইকো পেশেন্ট। বলার সময় ভাই একটা কিছু ভেবে বলো। আর ভেবে বলবে কি করে? উজ্জ্বলের মার প্রায় 65 বছর বয়স, তাকে লাল বেনারসি পরিয়ে লুঙ্গি দাদার সঙ্গে বাড়িতে যে ছেলেটা উজ্জ্বলের দেখাশোনা করতো তার সঙ্গে বিয়ে দেবে। উজ্জ্বলের মায়ের সঙ্গে ওই ছেলেটার মানে উজ্জ্বলের থেকেও বয়স কম, তার সঙ্গে নাকি কণিকার শাশুড়ির বিয়ে দেবে। এই কথা যে বলতে পারে, তার মাথায় কি ঘিলু আছে? গোবর তো নই, ওখানে গু পোড়া সব। তারপরে সে কোনো প্রমাণ নেই। কণিকা চরিত্রহীন, কোনো প্রমাণ নেই। কিন্তু যেখানে টিন নিজে মুখে স্বীকার করছে সে পরকীয়া করে ঘর ছেড়েছে, সেখানে কণিকার কোনো প্রমাণ নেই, অথচ কণিকা চরিত্রহীন হয়ে গেল।
কণিকা চরিত্রহীন হয়ে গেল। কণিকা নাকি পাশের ঘরে বসে যৌবনের এডিট করে। ভাই, মনে পড়ে সেই সব কথা? মনে পড়ে? এত তাড়াতাড়ি ভুলে গেলেও আমরা তো ভুলতে দেব না, আমরা তো ভুলতে দেব না। ভোলা অত সহজ নয়। যে তুমি গাছ লাগিয়েছো সেই গাছের ফল তোমাকে খেতে হবে, না চাইলেও খেতে হবে। গাছ লাগিয়েছো, ফল খাবা না? কণিকার ননদরা পার্টি অফিসে গিয়ে নেতা প্রসাদের সঙ্গে শুয়ে পড়তো। শোয়া কথাটা চা খাওয়ার মতো হয়ে গেছে। সকালবেলায় খাবে চা, দুপুরবেলায় ভাত খাবে, সন্ধ্যাবেলায় চা খাবে। তাই শোয়া কথাটা ওর কাছে চা খাওয়ার মতো। ধরে ধরে যাকে পাবে তাকে দিয়ে শুইয়ে দেবে। কেন এই শোয়া নিয়ে এত কাহানি, এত ইন্টারেস্ট কেন? শোয়া নিয়ে কেন এত ইন্টারেস্ট? আমরা কবার টিরাকে কার সাথে শুইয়েছি? সে যখন স্বীকার করেছে যে হ্যাঁ আমি ওর সঙ্গে ওর জন্য ঘর ছেড়ে এসেছি, সে নিজে ফোকলা নিজে স্বীকার করেছে সে আমার হেফাজতে আছে। এ নিজে বলেছে যে লিভিংয়ে থাকছে, টিন এখন লিভিংয়ে থাকছে ফোকলার সঙ্গে, নিজে বলেছে। তাকে নিয়ে যারা সাপোর্ট করে ভিডিও করছে তার মধ্যে একজন বলেছে সরকারের বাবা এসে চোপার হাতটা ধরে নিল। তাহলে তার এই পরকীয়ার কাহিনীকে চাপা দিতে এখন যদি সন্দীপকে দিনে 4 বার 4টা মেয়ের সঙ্গে শোয়ায়, কি হবে তাতে? কি হবে তাতে? কোনো লাভ হবে না। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। একটা ছেলে, ও ভালো কথা, আরে সন্দীপ তো অকর্মণ্য, সে তো পুরুষ হিসাবে অকর্মণ্য, এতগুলো প্রেমিকার সঙ্গে সে থাকছে, ব্যাপারটা কি? কি ব্যাপার? সন্দীপ হঠাৎ করে পুরুষ হয়ে গেল নাকি? সন্দীপ হঠাৎ করে এত সুপুরুষ হলো যে সকালে একটা প্রেমিকা, বিকেলে আর একটা প্রেমিকা। বাহ 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 বাহ, একেবারে তারিফ করতে হয় তোমাদের। তারপরে গেল সীমার মেয়েকে ছেড়ে দেয়া হলো। এখন বলছে ওই তারাপীঠে সীমার বয়ফ্রেন্ড গেছিল। আরে ভাই, একটা সিদ্ধান্তে অটল থাক মেরি মা, একটা সিদ্ধান্তে অটল থাক। সকালে একজনকে আনছিস, বিকেলে একজনকে আনছিস, কি ব্যাপার এগুলো? তারপরে এখন আসানসোলের একটা 1.5 বছরের ছেলের মাকে নাকি সন্দীপ টপকেছে, পটিয়েছে। ওরে সন্দীপ, তোর এত ক্ষমতা, তুই তো মুখের দিকে তাকিয়ে কথা বলিস না রে, তোর এত ক্ষমতা, তুই একেবারে আসানসোলের ছুরি পটিয়ে নিলি। ছুরি না, বউ। তাহলে এক কাজ কর, ওই 1.5 বছরের বাচ্চা সহ নিয়ে চলে আয়। ভগবান, এ বলার সময় একটু ওর ঠোঁটও আটকায় না, ভগবান, এর ঠোঁটও আটকায় না। কে না কোন ভিউয়ার্স ওর সঙ্গে দেখা করেছে, ব্যাস পরকিয়া করে নিয়েছে। আরে সন্দীপ, কমিউনিটি পোস্ট দাও, একটা কমিউনিটি পোস্ট দাও যে তুমি কার কার সঙ্গে পরকিয়া করছো। একেবারে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণও বানিয়ে দিল তো সন্দীপকে, শ্রীকৃষ্ণ বানিয়ে দিল। এবার দোল খেলায় লীলা করবে সন্দীপ, সব কটা প্রেমিকাকে ডেকে আনবে, ডেকে এনে বাড়িতে রাধা কৃষ্ণ মন্দির, তার আগে সন্দীপ মন্দির তুমি উদ্বোধন করে দিবা দোল পূর্ণিমায়, করে দিয়ে তোমার সব সখীগণকে নিয়ে আসবা বাড়িতে, সখীগণকে নিয়ে আসবা, আর শিবাকে রাখবা হচ্ছে ক্যামেরাম্যান। ব্যাস, অষ্টসখী নৃত্য করে কি ফুলের মালা লইয়া তুমি শুরু করে দিবা কীর্তন। আছে তো পাল্টু পিসে তোমার খোল নিয়ে, করতাল নিয়ে, আর ওই কিষাণুর বউ আছে মুটকি মতো, আমাদের মতো মোটা, সেই কী বলে পাল্টু পিসুর গিন্নি, কিষাণুর বউ, যে বউ, ও বেশ গান করবে, আর ওনার ওই পাল্টু পিসে হচ্ছে খোল বাজাবে, আর তুমি অষ্টসখী নিয়ে নৃত্য করবা। কি আশ্চর্য ঘটনা! একটা নিরীহ ছেলেকে, গ্রামের ছেলেকে একদম হিরো বানিয়ে দিল রে ভাই। কাদের 4-5টা প্রেমিকা থাকে? কোন ছেলেদের? রাফ অ্যান্ড টাফ, যেটা আমার নাতনির খুব পছন্দ, রাফ অ্যান্ড টাফ। আরে সন্দীপ, কি আর কমু, কইতে মুখ চায়, চুলকায়, কই না, কারণ বাজে কথা বলার অভ্যাস আমার নেই, যেটা দেখবো না সেটা বলবো না। তা ড্যান্সিং কার, এই ড্যান্সিং কারের কথাটা আমি ভুলে গেছিলাম বলতে। তা আসানসোলের ওই প্রেমিকার সঙ্গে নাকি সন্দীপ ড্যান্সিং কার করে দেয়। আচ্ছা, ওই ড্যান্সিং কারের ছবিটা, ভিডিও ক্লিপটা একটু পাবলিক কর না, আমরা একটু দেখি, কি অসুবিধা আছে? ওই বাসের ভিডিও
বাস কারের মানে ড্যান্সিং বাসের ভিডিও যদি পাবলিক হয়, তাহলে ড্যান্সিং কারের ভিডিও পাবলিক হবে না কেন? ওরে বাবা রে বাবা, বাস নাইসে একবারে ফাটায় দিছে। কে? ঠাম্মি গো ঠাম্মি, সাথে টিনও চলন্ত বাসে এই রে নাচ, আর সেই নাচের করতেছে, ভিডিও করতেছে ফোকলা। তাহলে আসানসোলের ড্যান্সিং কারের ভিডিওটা আন সামনে, আমরা দেখতে চাই, দেখতে চাই। একটা মেয়ে সে দেখা করতে এসেছে, আর তাকে নিয়ে এই কথা। আমরাও বলছি সিসিটিভি ফুটেজ ওই রেস্টুরেন্টের আনা হোক, আনা হোক, সেটা দেখা যাক। আর সেই মেয়েটা যদি সত্যি কোনো ভালো ঘরের মেয়ে হোক কিংবা বউ হয়, তাহলে সেও এর মোকাবিলা করতে নিশ্চয়ই রাজি হবে। আর কত প্ল্যান করা হবে। 17 তারিখ রাত্রে যে ঘটনা নিয়ে গন্ডগোল হয়েছিল, সেই চ্যাটিংগুলো নাকি সন্দীপের প্রোফাইল থেকে করা হয়েছিল, সন্দীপ করেছিল। সন্দীপ নাকি ওই চ্যাটগুলো করা হয়েছিল, ইচ্ছা করে নাকি ওটা করা হয়েছিল টিনকে বাড়ি থেকে বের করার জন্য। বাহ 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 বাহ, কি ঘটনা! তা সন্দীপ না হয় টিনকে বাড়ি থেকে বের করার জন্য এইসব প্ল্যান করেছিল, তাহলে ছেলেটা কেন নেয়নি সেদিন? ছেলেটাকে কেন নিল না? এই প্রশ্নের উত্তরে আটকে কেন গেল? ছেলে নেওয়ার জন্য কোনো লিগাল প্রসেস না করে ছেলে আমার কাছে আসবে শুধু কি টাইটেল থাম্বনেলের জন্য? ছেলে শুধু টাইটেল থাম্বনেলের জন্য? আজকে বজরং বালির গদা কিষাণুর গলায়, এবং সন্দীপ তার আজকে গতকালকের পুজোতে বজরং বালির কাছে ছেলেকে সমর্পণ করেছে যে আমার ছেলের দায়িত্ব তোমার কাছে থাকলো। বজরং বালি কিষাণুর দায়িত্ব নিয়েছে। বজরং বালির পুজোর যে অস্ত্রটা, গদাটা কিষাণুর গলায় ঝুলছে, কোনো অসতের সাহস নেই ওইখান থেকে কিষাণুকে বের করার। স্বয়ং বজরং বালি যদি থেকে থাকে, আর তিনি যদি কিষাণুর প্রতি একটুও সদয় হন, কোনো কোনো অশুভ শক্তি পারবে না সন্দীপের থেকে কিষাণুকে আলাদা করতে। যার মা তাকে ছেড়ে চলে যায় না, ঈশ্বর তাকে অনেক পাওয়ার দেয়, মাতৃহীনা বলবো না, মা যাকে ছেড়ে চলে গেছে, সেই ছেলেটা 9টা মাস ঠাম্মির বুকে মাথা রেখে ঘুমিয়েছে, কখনো বাবার বুকে মাথা রেখে ঘুমিয়েছে, কখনো দাদুর বুকে মাথা রেখে ঘুমিয়েছে। তখন তো ওই পরিবারের একটা লোক কিষাণুর খোঁজ দেয়নি। আজকে 9 মাস পরে নতুন নাটক শুরু হয়েছে, আমার ছেলে চাই, আমার ছেলে চাই। বাজারের টেডি বিয়ার, তাই না, যে কিনে এনে জড়িয়ে ধরে চুমু খাবো। আজকে হঠাৎ করে তোমার মনে পড়লো ছেলের কথা, আর তোমাকে ছেলে দিয়ে দিতে হবে। নাও, খেটে নাও, খেটে নাও, আইনের মাধ্যমে নাও। যদি আইন তোমাকে ফেভার করে অবশ্যই তুমি ছেলে পাবে। সেখানে আমরা বললেও তুমি ছেলে পাবে না, না বললেও পাবে না। কারণ আইন তোমাকে যদি দেয়, কারোর ক্ষমতা নেই সেখানে আটকানো। তারপরেও দেখার সময় আছে। যদি কাস্টডি তুমি পাও কোনো মতে, সৌভাগ্যক্রমে, তারপরে ওই সন্তানকে কিভাবে মানুষ করছো, সোশ্যাল মিডিয়ায় যদি আমরা থাকি দেখে যাব। আচ্ছা, আমরা দেখব কি করে? ও তো বলে দিয়েছে কি ওয়েট অ্যান্ড ওয়াশ। ওরে বাবা, ওরে বাবা, 54 বছরের পরে আর কত বছর বাঁচবো? ছেলে আর মাকে একসাথে দেখার জন্য কত বছর বাঁচবো? 18 বছর পর্যন্ত তো বাঁচবো না, না? তার আগে টকাশ করে উপরে উঠে যাব। আমি না বাঁচি, তোমরা তো বাঁচবা, যারা অল্প বয়সী আছো, তারা আমাকে একটা খবর পাঠিও। আমি ওপর থেকে সেই খবর, সেই মেলটা চেক করে যাবো। আমি মরে গেলে মোবাইলটা সাথে নিয়ে যাব। আমি বলবো আমাকে যখন পোড়াবি তোরা, আমার মোবাইলটা পুড়িয়ে দিবি। আমি ওখান থেকে টপ করে নিয়ে উপরে চলে যাবো। মোবাইল সাথে থাকবে, সব দেখতে পাবো, কে কী করছে, কার চুল পাকলো, কার কটা দাঁত ভাঙলো, দেখতে তো পাবো না? আবার যার উপরে রাগ আছে তার ঘাড়ে গিয়ে বসে ঘনমটকা, কি কোষ, ভালো করে কথা ক, নইলে তোর ঘেঁটি মটকায় তোরে করে দেবো, বুঝতে পারলি? ঘরের চালের ওপরে যে গাছটা আছে ওইটাই বসে
কি করবো? আরে দীপ্তির ওই হাসি, আরে দীপ্তি ওই হাসিটা কোথা থেকে নিয়ে যাবো একটু বলো, আমি ওরকম একটা হাসি দিতে চাই, কিরকম করে হাসো, সত্যি বিশাল মজা লাগে। যাই হোক, মজা টজা করে লাভ নেই। শেষে বলি যে বলার সময় না একটুখানি রয়ে সয়ে বল। একটা আমরা এতদিন শুনেছি যে দ্রৌপদীর পঞ্চ স্বামী ছিল, এখন সন্দীপ শ্রীকৃষ্ণ হয়ে গেছে, তার অষ্টসখী যাকে পারছে তাকে সন্দীপের সঙ্গে শুয়ে দিচ্ছে। এবার শুনবো কটা বিয়ে আছে সন্দীপের, কবে কবে বিয়ে হয়ে গেছে। যাই হোক, সবই মজা করে বলছি। তা বন্ধুরা, মানুষকে ধরে বেঁধে কখনো অসৎ করানো যায় না, চরিত্রহীন কখনো জোর করে করানো যায় না। চরিত্রটা মানুষের একটা বৈশিষ্ট্য। যারা চরিত্র ঠিক রাখে না, তারা জীবনে শত প্রলোভনেও পা পিছলাবে না। আর যদি সন্দীপের কোনো মেয়ে বান্ধবী থেকে থাকে, একটা কেন চারটে থাকুক না, তাতে কোনো অসুবিধা নেই। সন্দীপ তো ঘর ছেড়ে পালিয়ে যায়নি কাউকে নিয়ে, ওই 1.5 বছরের বাচ্চার মাকে নিয়ে তো সন্দীপ পালিয়ে যায়নি কোথাও। সন্দীপ তার বাড়িতে আছে। সন্দীপ যদি রেস্টুরেন্টে কিংবা কফি শপে কারোর সঙ্গে বসে এক কাপ কফি খায়, কখনো চরিত্রের দাগ লাগে না। আর তাই যদি হয়, যারা বলছে তারাও তো অনেক ছেলেদের সঙ্গে গল্প করে কথা বলে, আমিও তো অনেক ছেলেদের সঙ্গে গল্প করি, সেটা হয়ে গেল প্রেম, হয়ে গেল। আমি নিজে মুখে যখন স্বীকার করব যে আমি অমুকের সঙ্গে আছি, তখন সেটা প্রমাণ হয়। আর নইলে কেউ যদি আমাকে একসঙ্গে কোনো খারাপ অবস্থায় দেখে, কফি খেতে খেতে পাশে কাউকে দেখলে সেটা প্রেমিক হয়ে যায় না। কোনো রেস্টুরেন্টে বসে খেতে খেতে কাউকে দেখলে সেটা প্রেমিক হয় না। স্টেশন লাগোয়া কাউকে যদি পাশাপাশি দেখা যায়, সেটা প্রেমিক হয়ে যায় না। পথ চলতি অনেক মানুষ, আমরা কি করি, ট্রেনের টিকিট কাটছি, দেখছি মেয়েদের দিকে অনেক লাইন, টুক করে পাশে দাঁড়িয়ে একটা ছেলেকে বলে দিই, ভাই এটা একটু টিকিটটা কেটে দাও তো। কিংবা আমাদেরও অনেকে বলে, ছেলেদের লাইনে বেশি লাইন থাকলে, লাইন যদি আমাদের কম থাকে, এসে একজন দিদি ভাই এই টিকিটটা কেটে দাও, আমরা কেটে তার হাতে টিকিট দিই। টিকিট দেওয়াটা যদি দেখে কেউ যদি বলে ওটা আমার প্রেমিক, আমি তার প্রেমিকা, হয়ে গেল, অত সহজ। মন রে ভাই, মনটা আলাদা জিনিস। যেমন টিন মন দিয়েছে ফোকলাকে, সে স্বীকার করেছে এই জায়গাটায় তার দম আছে বলতে হবে। সে কিন্তু সমাজের ভয় পায়নি, ভালোবেসেছে একজনকে। ভালোবাসা অপরাধ নয়। আজকে যদি ও সন্দীপের অত্যাচারে চলে যেত, তারপরে গিয়ে ফোকলাকে বেছে নিত, কারোর কোনো কথা থাকতো না, সঙ্গে যদি ছেলেকে নিত। প্রেম ছেলের জন্যে না কিছু ছাড়া যায়, অনেক কিছু ছাড়া যায়, অনেক কিছুর জন্যে, প্রেমের জন্যে, নিজের চাহিদার জন্যে ছেলেকে ছাড়া যায় না, সন্তানকে ছাড়া যায় না। এই জায়গাটায় টিন মার খেয়েছে। নইলে টিন তো একজন মা, তাকে খারাপ কথা বলতে আমাদের খারাপ লাগে না, কিন্তু কিছু করার নেই, সে তো নিজেই স্বীকার করেছে, তাকে তো এটা শুনতেই হবে। সোশ্যাল মিডিয়ায় তার স্বামী এনেছে, বেশ ভালো কথা, তুমি আনলে কেন, তুমি স্বীকার করলে কেন? তুমি যখন স্বীকার করেছ, তোমাকে তো শুনতেই হবে। চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে, কমেন্ট করে, আমার সহমত হলে কমেন্ট করে বলে দিও, আর যদি আমার ভুল থাকে সেটা বলে দিও। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।